সামান্য ক্ষুদ্র ইসলাম নয়। আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করতে গিয়ে পরনের লঙ্গি পর্যন্ত টানতে পারে নাই। ও সাহাবীরা, আব্দুল্লাহকে কোরআন তিলাওয়াত, জোরে জোরে কোরআন তিলাওয়াত করা থেকে তোমরা বিরত রাখার চিন্তা মাথার মধ্যে নিও না। এমন অবস্থায় তাবুকের যুদ্ধের ঘন্টা বেজে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা, তাবুকের যুদ্ধ হবে, তোমরা কে কোথায় আছো? তোমাদের পরিবার পরিজনে, তোমাদের বাসার মধ্যে কি কি সম্পদ রয়েছে, বাইতুল মালের সামনে এসে তোমরা এগুলো স্তূপ করো। সমস্ত সাহাবীগণ যার বাড়িতে যা ছিল, কেউ 4 ভাগের 3 ভাগ, কেউ 4 ভাগের 2 ভাগ, কেউ 4 ভাগের 1 ভাগ, এমনটি করে সয় সম্পদ যা ছিল আল্লাহ রাসূলের দরবারে এসে পেশ করলেন। আল্লাহ নবী বললেন, আমি আমার আবু বকরকে যেন দেখতে পাচ্ছি না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বাড়িতে গিয়েছেন। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে একটি পুটলির মতো করে কয়েকটা দিরহাম আর কয়েক কেজি গম রাসূলের সামনে সুপর্দ করে দিলেন। সুবহানাল্লাহ। সকলের কাছ থেকে যখন দান নেওয়া হয়ে গেল, আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা শুনে নাও, তোমরা যে যা দান করেছো সকলের দানের চাইতে আমার আল্লাহর কাছে আবু বকরের দানটা পছন্দের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সাহাবীরা, তোমাদের সকলের দানের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবু বকরের দানটা অত্যন্ত পছন্দের হয়েছে। এই কথা শোনার পরে সাহাবীদের মনের মধ্যে একটি খটকা জাগলো। সাহাবীরা চিন্তা করলেন, এত এত দিলাম, এত রাখলাম, এত দিলাম, এত রাখলাম। আবু বকর কয়েকটি মাত্র দিরহাম দিলেন, কয়েক কেজি গম দিলেন। এই অল্প দানটুকু আল্লাহর কাছে পছন্দের কেমনে হয়ে গেল? আল্লাহ নবী বলেন, সাহাবী, তুমি কত দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, এত দিয়েছি, এত আছে। তুমি কত দিয়েছো? এত দিয়েছি, এত আছে। আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি কি দিয়েছো? বাড়িতে কি রয়েছে? সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাগতিক সম্পত্তি বলতে আমার বাড়িতে আর কিছুই নাই। আমার বাড়িতে এখন যা রয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এরপরে যখন তাবুকের যুদ্ধের দিকে রওনা হলো, এই যে সাহাবী আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে পরনে একটা লুঙ্গি বাঁধতে পারে নাই। প্রতিমত আল্লাহ রাসূলের সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন গরীব সাহাবী, আপনি তো জানেন আমার হাল হাকিকত, আমি কি অবস্থায় আছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাবুকের যুদ্ধে কোনো অর্থে সাহায্য করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন। এই তাবুকের ময়দানে আমি যেন কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি আমার জানটা কুরবান করে দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ, তুমি একটি গাছের বাকলা নিয়ে এসো। গাছের বাকলা নিয়ে এসো। আব্দুল্লাহ গাছের বাকলা নিয়ে আসলেন। আল্লাহর নবী গাছের বাকলাটি হাতের সঙ্গে বেঁধে দিয়া তরবারির উল্টো পৃষ্ঠ দিয়ে আঘাত করে বললেন, ইয়া আল্লাহ, আমি তোমার নবী, কাফেরদের জন্য আব্দুল্লাহর রক্ত আমি হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। এই দোয়া যখন আল্লাহর নবী করলেন, আব্দুল্লাহ হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাইলাম কি, আপনি দিলেন কি? আল্লাহ নবী বললেন, ও সাহাবী আব্দুল্লাহ, তুমি মনে রাখবে, এখন যদি তুমি জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতেও মারা যাও, তুমি যদি আক্রান্ত হয়ে জ্বরে বাড়িতেও মারা যাও, ইন্তেকাল করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন অন্তর। আল্লাহ কি দেখেন? অন্তর। আপনি মনে মনে যতই ইমানদার বলে নিজেকে দাবি করেন, আপনার মধ্যে যদি দিন কায়েম আন্দোলন, আল্লাহর জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, এই ইচ্ছা যদি না থাকে, আপনার কোনো কাজ আসবে না। এরপরে যখন কয়েকদিন পর আল্লাহর নবীর কাছে খবর গেলেন আব্দুল্লাহ জ্বর আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, আল্লাহ নবী বললেন, তোমাদের ভাই আব্দুল্লাহর জন্য কবর খনন করো। কবর খনন করা হলো। সন্ধ্যাবেলা হয়ে আসলো, চারিদিক থেকে অন্ধকার নেমে আসলো। কবরের মধ্যে
মধ্যে যে ব্যক্তিটি নামিয়ে আসে কেউ নয়, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যা হয়ে গিয়েছে, হাতের মধ্যে লুণ্ঠন নিয়ে বাতি নিয়ে যে দুইজন ব্যক্তি কবর পাড়ে দাঁড়িয়ে রয়েছেন, সে আর কেউ নয়, হযরতে আবু বকর এবং হযরতে ওমর। আল্লাহর নবী কবরের মধ্যে আব্দুল্লাহর লাশটাকে নেওয়ার জন্য করে দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তোমাদের এই ভাইয়ের সঙ্গে তোমরা আদব করো। আব্দুল্লাহর লাশটা যখন আল্লাহর রাসূল হাতের মধ্যে নিয়ে কবরের মধ্যে শায়িত করে দিয়ে দিলেন, দাফন কার্য শেষ হয়ে গেল। দাফন কাপড় শেষ হয়ে গেল। আল্লাহর নবী দোয়া করছেন, হে আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপর সন্তুষ্ট ছিলাম, খুশি ছিলাম। আল্লাহ গো, আমি আব্দুল্লাহর উপর খুশি ছিলাম, তুমি আল্লাহ আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। পাশে দাঁড়িয়েছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিৎকার মেরে কেঁদে উঠলেন, বললেন, আল্লাহ গো, আজকে যদি এখানে আব্দুল্লাহর লাশটা না হয়ে আমার লাশটা হতো, আমার কপালটা কতই ভাগ্যবান হয়ে যেত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে ইসলামের